ভরা মৌসুমে অস্থির চালের বাজার, মিনিকেটের দাম বস্তায় বেড়েছে ৬০০ টাকা। জবরদখলি জমিতে হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট, ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। এস আলম পরিবারের ৩৫০০ কোটি টাকার শেয়ার অবরোধের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ১১টার ২১শে সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। শুরুতেই জানব লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর। দ্য লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনার শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই ভূয়সী প্রশংসাও করেছে এবং একমত। এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ ২-১ দিনের মধ্যেই একটা সিদ্ধান্ত আসা যাবে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে। যাচ্ছে অন্যান্য খবরে। আমনের ভরা মৌসুমে অস্থির চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট, বস্তায় ৬০০ টাকা পর্যন্ত। এর জন্য ধানের উচ্চ মূল্যকে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চাল কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে ৬৮ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় দাম বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। মিনিকেটে দাম বেড়েছে বস্তা প্রতি ৬০০ টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। সরকার তার ভর্তুকি দিয়ে চাল ছাড়ে। বিক্রেতারা বলছেন, ভরা মৌসুমে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তারাও বিপাকে। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বর্তমানে রেটে চাল কিনে আমাদেরকে যেটা কিনা করতে খুব সমস্যা হচ্ছে আর কি। যখনই চাল কিনতে আসছে তখনই আমাদের কাছে জবাবদিহিতার মধ্যে আসছে এত দাম বেড়ে গেল পরে মানে কিভাবে কিনবো। হয়তো যারা দেখা যাচ্ছে ৫০ কেজি নিত তারা ২৫ কেজি নিচ্ছে। ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করেছে চালকল মালিকরা। তারা বলছে, গত বছরের এই সময়ের তুলনায় প্রায় ৪০০ টাকা বেশি দরে ধান কিনতে হচ্ছে। বর্তমানে ধান চালের বাজারটা শুনে আমিও স্তম্ভিত আছি এবং বিব্রতকর আমরা। কারণ আমরা গত বছর যে ধানগুলো কিনে যেভাবে চাল বিক্রি করেছি, বস্তাপ্রতি ধানের বাজার এখন ৪০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দর্শক, এবার জানবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, আশা করি শুনতে পাচ্ছেন। আজ শুক্রবার, ছুটির দিন। আজকের দিনে বাজারে নিত্যপণ্যের সরবরাহ এবং দাম কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। আফিফা, প্রথমেই শুভ সকাল আপনাকে। আর শুরুতেই বলে নেই যে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে, যেখানে খুচরা মূল্যে এবং পাইকারি মূল্যে কিন্তু সব ধরনের পণ্য যা রয়েছে তা পাওয়া যায়। এখন যে বিষয় আমি শুরুতেই বলবো সেটি হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতাদের যে পাল্টাপাল্টি অভিযোগ থাকে সেটি কিন্তু বরাবরই চলতে থাকে। কেউ বলে দাম কম, আবার কেউ বলে দাম বেশি। সেই ক্ষেত্রে শুরুতেই আজকে সবজির দামগুলো কেমন ছিল সেটি আগে একটু আমি বলতে চাই।
সেটি হচ্ছে যে আলুর দাম কিন্তু এখন 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি, যেটি গত সপ্তাহেও আমরা দেখেছি যে 50 টাকা কেজিতে বিক্রি হয়েছে। কাঁচামরিচ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, পেঁয়াজ 50 থেকে 60 টাকায়, রসুন গত বছরের শেষের দিকে যেই 220 টাকা যে দামটি ছিল সেটি কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে। সেই ক্ষেত্রে ফুলকপির দাম গত সপ্তাহ থেকে কিছুটা কমেছে, যেটি এখন 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে, বাঁধাকপি 20 থেকে 30 টাকায়, ব্রকলি 20 টাকা প্রতি পিস এবং করলা যেটি 70 থেকে 80 টাকা গত সপ্তাহে ছিল সেটি বর্তমানেও একই দামে রয়েছে। এবং টমেটো দাম কমেছে, যেটি গত সপ্তাহে 70 থেকে 80 টাকা ছিল, বর্তমানে 40 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। শসা 40 থেকে 50 টাকায়, গাজর 50 থেকে 60 টাকায়, মূলা 20 থেকে 30 টাকায়। বেগুনের ক্ষেত্রে দাম কমেছে, বেগুন 70 থেকে 80 টাকায় গত সপ্তাহে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটি প্রায় 20 টাকা কমেছে এবং 60 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে দাম আগেরটাই রয়েছে, যেটি 30 থেকে 40 টাকা। এবং লাউ নিয়ে বেশ কিছু মানে ক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যেই লাউ এখানে একটু কারওয়ান বাজারের ভেতরেই যেটি বিক্রি হচ্ছে 170 টাকায়, সেটি আবার বাইরের দিকে যে বিক্রি হচ্ছে শুধুমাত্র 70 টাকায়। তো এই যে দামের তারতম্য, এই অভিযোগও কিন্তু ক্রেতারা করছেন। এখন মাংসের দিকে একটু জানিয়ে নিতে চাই যে মাংসের বাজারে কিন্তু দেশি মুরগির দাম কমেছে, যেটি গত সপ্তাহে দেশি মুরগির কেজি আমরা দেখেছি 540 থেকে 550 টাকা ছিল, সেটি বর্তমানে 600 টাকা কেজি হয়ে গিয়েছে। আর ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, সেটি 200 টাকাই রয়েছে। এবং সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, কিছুটা বলতে 10 টাকা কমে সেটি বর্তমানে 330 টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে, গরুর দামও অপরিবর্তিত রয়েছে। তো আফিফা, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমি বাকি আরও তথ্য নিয়ে আমি ফিরবো আপনার কাছে। নিমি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাহিদ সিরাজের নিম্মি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকের দিনের রাজধানীর বাজারের সার্বিক পরিস্থিতি। প্রেসিডেন্ট রিসোর্ট কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের হোসেনপুর গ্রামে প্রায় 30 একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন 3 তারা মানের রিসোর্টটির মালিক ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। অভিযোগ রয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের জায়গা দখল করে জমির মালিকদের ন্যায্য দাম না দিয়ে রিসোর্টটি করেছেন হারুন। এতদিন ভয়ে কথা না বললেও ক্ষতিগ্রস্তরা এখন তাদের জমি ফেরত চাইছেন, কেউ কেউ আবার ন্যায্য দাম দাবি করছেন। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এলাকার অনেকেই আগে দল বেঁধে এই রিসোর্টটি দেখতে যেতেন, অনেক মানুষের ভিড় হতো এখানে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ চৌধুরীর বাড়ি মিঠামইন সদরে হলেও মনের কষ্টে আগে কখনো রিসোর্টটি দেখতে যাননি, কারণ তার 110% কৃষি জমি বিলাসবহুল এই রিসোর্ট গ্রাস করেছে। সেখানে হয়েছে এই প্রেসিডেন্ট রিসোর্ট। ডিবির সাবেক প্রধান হারুন দিলীপের সঙ্গে কথা না বলেই জমি দখল করেন, পরে দেয়া হয় মাত্র 50,000 টাকা। পরিস্থিতি এমন ছিল যে এই টাকা ফেরত দিতে সাহস পাননি দিলীপ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টটি। এখন মাঝে মাঝে নিজের জমির সন্ধানে রিসোর্টে যান তিনি। উনি একদিন আমার বাসায় এসে রিসোর্টকে আমাকে 50,000 টাকা দিয়ে গেছেন, দাম দর করেন নাই, এইভাবে পড়ে রয়েছে। কিন্তু অনেকদিন যাবত ওনার পিছনে দেখা করতে পারি নাই ক্ষমতার বলে। শুধু দিলীপ চৌধুরী নন, হারুনের নিজ গ্রাম হোসেনপুরের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার 5.5 একর, অষ্টগ্রামের মোশতাক আহমেদ কমলের প্রায় 18 একর কৃষি জমি সহ বেশ কিছু কৃষকের জমি রিসোর্টের জন্য দখলে নেওয়া হয়। শাহরিয়ার কাছে দেখা করার কথা বললে সে ইয়াতে ওই যে ভিকু দিয়ে মাটি ফালাইছে, তাদের টাকা দেয় নাই, অসামাজিক কাজ করতে আসতো। ওই অসামাজিক কাজগুলো নিয়ে এলাকার মানুষ অনেক বিরোধ করে। ওই হারুন ডিবি প্রধান তার দাপটে তার পাওয়ারে এই প্রেসিডেন্ট রিসেট করছে এবং সাদা পুলিশ দিয়া বিএনপি নেতা কর্মী থেকে ধরে নিয়ে আসছে, টাকা নিচ্ছে, জমি নিচ্ছে। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। আছে রিসোর্ট এলাকার মাঝখানে বিশাল আয়তনের দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের মন্ত্রী, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে আসতেন। এক একটি স্যুটের দৈনিক ভাড়া 6,000 থেকে 28,000 টাকা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রিসোর্টটি বন্ধ রয়েছে। সেখানে এখন শুনশান নীরবতা। 2-3 জন আসি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি, যাতে আবর্জনাটা না হয়। আর চালু অবস্থা এটা
30-35 চর্বি আমরা খাতাম। জমি দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স। দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে, ওনাদের একটি টিম কিছুদিন আগেও এসেছিল এখানে, ফিল্ডে ওনারা ইনভেস্টিগেশন করে গিয়েছেন। স্থানীয়রা জানায় কাগজপত্রে রিসোর্টের মালিকানা হারুনুর রশিদের না থাকলেও প্রকৃত মালিক তিনি। এটি পরিচালনা করতেন তার ভাই ডাক্তার শাহরিয়ার। আর নাম কেন প্রেসিডেন্ট রিসোর্ট তা নিয়েও আছে নানা প্রশ্ন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানির 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানিতে তাদের 32 কোটি 10 লাখ 19,478টি শেয়ার রয়েছে। এস আলম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক অনুসন্ধানে জানতে পেরেছে। শেষ করছি সকাল 11টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভরা মৌসুমে অস্থির চালের বাজার, মিনিকেটের দাম বস্তায় বেড়েছে 600 টাকা। জবরদখলি জমিতে হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট, ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। এস আলম পরিবারের 3.5 কোটি টাকার শেয়ার অবরোধের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।